অনেক কিছু চাই, অনেক কিছু চাই না, জীবনে অনেক কিছু পাই নাই, অনেক কিছু পাইছি। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আরেকটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশে শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয় তাহলে এখানে সভ্যতা গড়ে উঠবে না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। এখানে কেউ যে কথাটা বলে নাই। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বলবো। আপনি বসে আছেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই। স্পিকার সাহেব থাকলে উনাকে বলতাম উনি কি করে সেই জকিগঞ্জ থেকে ধরে সিলেট পর্যন্ত সালুটিকার বন্দরকে রক্তের সাগর সৃষ্টি করে শহীদ জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের বীরত্বের নেতৃত্বে সিলেট দখল করেছে, যে সেই রক্তের সাগর, সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে চাই। কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিন ভাবে, যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলে গেল, আমি তো ওদের দিকে তাকাই না। যা হোক, তারপর আমি বলি, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পড়ে মনোরথ, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিতে। ছোটবেলার কবিতা। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ না কে আসার।